আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইংলিশ ল্যাবের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা হবে তা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের কমপ্লেক্স টু সিম্পল। কমপ্লেক্স টু সিম্পল এর লেকচার 1 নিয়ে আজকে আলোচনা হবে। লেকচার 1-এ থাকছে মোট 5টি নিয়ম। তো সর্বপ্রথম আমরা বলে দিই, কমপ্লেক্স সেন্টেন্সে 2টা ক্লজ থাকে। 2টা ক্লজের মধ্যে দ্বিতীয় ক্লজ কখনো পরিবর্তন হবে না, সর্বদাই প্রথম ক্লজটা পরিবর্তন হয়। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের প্রথম নিয়মটা হচ্ছে, যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সে সিন্স অ্যাজ হোয়েন যুক্ত 2টা সাবজেক্ট একই হয় এবং 2টা মেইন ভার্ব থাকে, তাহলে সিম্পল করার সময় প্রথম ক্লজে যে মেইন ভার্বটা থাকবে সেই মেইন ভার্বটাকে আমরা আইএনজি করে দেব। এক্সাম্পল দেখতে পাচ্ছি, হোয়েন ডেলা সোল্ড হার হেয়ার সি বট এ চেন। তাহলে এই যে হোয়েন ডেলা সোল্ড হার হেয়ার সি বট চেন, 2টা বাক্য আছে এখানে। তাহলে সিন্স অ্যাজ হোয়েনযুক্ত প্রথম ক্লজের মেন ভার্বটা হচ্ছে সোল্ড। তো এটা যেহেতু পাস্ট টেন্স, এটাকে আমরা প্রেজেন্ট টেন্স করব সেল। তাহলে সেলিং হার হেয়ার ডেলা বটে চেন। দ্বিতীয় নিয়মটা আমরা দেখতে পাচ্ছি, সিন্স অ্যাজ হোয়েনযুক্ত 2টা সাবজেক্ট একই হলে এবং 2টা হেল্পিং ভার্ব থাকলে। তাহলে প্রথম ক্লজের এবং দ্বিতীয় ক্লজের মধ্যে পার্থক্য হচ্ছে যে দ্বিতীয় ক্লজে সাবজেক্ট কিন্তু এক, কিন্তু হেল্পিং ভার্ব আছে। এক্ষেত্রে আমরা প্রথম ক্লজের বি ভার্ব থাকলে বিং নিব এবং হ্যাভ ভার্ব থাকলে হ্যাভিং নিব। তাহলে আমরা এক্সাম্পলটা দেখতে পাচ্ছি যে সিন্স দ্য বয় ওয়াজ ফলিস হি কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার। তাহলে এই যে সিন্স অ্যাজ হোয়েনযুক্তর প্রথম ক্লজের যে মেন ভার্বটা, এখানে কিন্তু মেন ভার্ব নেই, হেল্পিং ভার্ব আছে ওয়াজ। তাহলে ওয়াজ থাকলে এখানে হবে বিং ফলিস হি কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার। 3 নম্বর নিয়মটা হচ্ছে, সিন্স অ্যাজ হোয়েনযুক্ত 2টা সাবজেক্ট ভিন্ন হলে এবং হেল্পিং ভার্ব থাকলে। তো 2 নম্বর নিয়ম আর 3 নম্বর নিয়মের মধ্যে পার্থক্যটা হলো, 2 নম্বর নিয়মে সাবজেক্ট একই ছিল এবং হেল্পিং ভার্ব ছিল, এবং 3 নম্বর নিয়মটা হচ্ছে এখানেও হেল্পিং ভার্ব থাকবে বাট সাবজেক্টটা হচ্ছে ভিন্ন। এখানেও বিং বা হ্যাভিং হবে। যেমন সিন্স দ্য বয় ওয়াজ ব্রিলিয়ান্ট হি কুড ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন। উত্তরটা হবে এরকম, দ্য বয় বিং ব্রিলিয়ান্ট কুড ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন। এরপরে আমরা 4 নম্বর নিয়ম দেখতে পাচ্ছি, যদি দো বা অল দো থাকে তাহলে সিম্পল করার সময় দো অল দোর পরিবর্তে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট নিব। ইনস্পাইট অফ অথবা ডেসপাইট অফ নেওয়ার পরে সাবজেক্টের পসেসিভ করতে হবে। সাবজেক্টের পসেসিভ, এরপর আমরা অ্যামেজার থাকলে বিং নিব, হ্যাভ্যাজ থাকলে হ্যাভিং নিব, অথবা মেন ভার্বের সাথে আইএনজি নিব। অলদো দে ওয়ার পোর দে লিড এ হ্যাপি লাইফ। তাহলে এই যে অলদো আছে, এই অলদোর পরিবর্তে নিব ইনস্পাইট অফ, আর দে আছে, দের পসেসিভ নিব দেয়ার। এরপরে অজয়ের আছে, অজয়ের পরিবর্তে নিব আমরা বিং। তাহলে ইনস্পাইট অফ দেয়ার বিং পোর, এবং দ্বিতীয় অংশের কোনো পরিবর্তন হবে না। দ্বিতীয় বাক্যটা আমরা দেখতে পাচ্ছি, দো হি টায়ার্ড হার্ট অ্যান্ড সোয়েল হি কুড নট পাস দ্য এক্সামিনেশন। তাহলে এখানে দো আছে, এই দোর পরিবর্তে আমরা ইনস্পাইট অফ অথবা ডেসপাইট নিতে পারি। হি এর পসেসিভ হচ্ছে হিজ, এবং এই যে টায়ার্ড একটা ভার্ব আছে মেন ভার্ব, যেহেতু এখানে বি ভার্ব নাই বা হ্যাভ ভার্ব নাই, তাহলে মেন ভার্বকে আমরা আয়োজিত করে নেব, আর কোনো অংশ পরিবর্তন হবে না। 5 নম্বর নিয়ম হচ্ছে, যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সটা শো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট এরপরে সাবজেক্ট প্লাস ক্যান কুড থাকে, তাহলে সিম্পল করার সময় শো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট এর পরিবর্তে আমরা নিব হচ্ছে টু। এখানে এক্সাম্পল দেখতে পাচ্ছি আমরা, হি ওয়ার্কড হার্ড শো দ্যাট হি কুড গেইন সাকসেস। তাহলে এই যে শো দ্যাট কুড আছে, এই শো দ্যাট কুডটা উঠে যেয়ে মাঝখানে টু বসবে, অর্থাৎ উত্তরটা হবে এরকম, হি ওয়ার্কড হার্ড টু গেইন সাকসেস। 2 নম্বর নিয়মটা হচ্ছে, উই ইট ইন অর্ডার দ্যাট। যেহেতু এখানে ইন অর্ডার দ্যাট আছে, তাহলে উই মে পর্যন্ত উঠে যাবে, উঠে গিয়ে এখানে টু হবে, উত্তরটা হবে উই ইট টু লিভ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের কমপ্লেক্স টু সিম্পলের লেকচার 1। এরপরে কমপ্লেক্স টু সিম্পলের লেকচার 2 থাকবে। লেকচার 2-এ থাকবে 6 থেকে বাকি অংশগুলো ইনশাল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।